৫ তারিখের পরে তো অবশ্যই একটু তো সবার ভয় পাওয়ার কথা আমরা নিজেরাও পেয়েছি, কারণ মানে এরকম তো আসলে এত বছরে এরকম কোনো পরিস্থিতি মানে সম্মুখীন হতে হয়নি। তো আমরা সবাই ভয় পেয়েছিলাম, কিন্তু আমি না খুব সহজেই ব্যাপারটাকে আমি রপ্ত করে ফেললাম এবং মনে হলো যে আমাদের এটার মধ্যেই চলতে হবে এবং আমাদেরকেই এটার সমাধান বের করতে হবে এবং এটা থেকে বেরিয়ে আসতে হবে। দেশের উন্নতির জন্য আমাদেরকে সবাইকে প্রচুর পরিশ্রম করতে হবে, কারণ আর্থিক উপার্জন ছাড়া তো উন্নতি আসলে সম্ভব না। তো তখন থেকে আমি ভীষণভাবে আমি আমি মানে স্টপ থাকিনি, আমি চালিয়ে গেছি যে ব্যবসা বন্ধ করা যাবে না বা এটা নিয়ে ঘাবড়ে যাওয়া যাবে না, আমাদের টুকটাক করে এগিয়ে যেতে হবে। সবাই খুব মানে অন্য অন্য প্রফেশনে, তো কেউই এটাকে পছন্দ করেনি যে কাপড় বিক্রেতা এটা আবার কী হচ্ছে। তো আমি তারপরও তাদের কথা শুনিনি, আসলে আমি এগিয়ে গিয়েছি এবং আমি আলহামদুলিল্লাহ আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন কিছুই এগুলো ফেস করিনি, বরঞ্চ আমি মোটামুটি আল্লাহর রহমতে এখন মানে গত 2-3 মাস ধরে আমার ব্যবসা খুবই ভালো যাচ্ছে। মানে আমি যেটা সত্যিই ট্রু আমাকে বলতেই হবে, আমি ভালো করছি এবং কয়েকটা এক্সিবিশন করলাম, খুবই সাকসেসফুল এক্সিবিশন। বাট আজকে মিররের করছি, এটাও খুব ভালো যাচ্ছে। আমি জানি ওনাদের কী অবস্থা। আমি যেহেতু খুব বাজেট ফ্রেন্ডলি, আমি বাজেটটা খুব মানে সামঞ্জস্যের মধ্যে রাখার চেষ্টা করি যে সব ধরনের মানুষই কিনতে পারে, যার জন্য আমার সেলটাও বেশি। চ্যালেঞ্জ ছিল ভিতরে যে সবাই যখন বলছে যে পারবো না, তার মানে পারতে হবে আমাকে। এটা আমার আসলে এডুকেশনের ক্ষেত্রে এরকম হয়েছিল। যখন আমি স্কুলে ছিলাম আমার রেজাল্ট খুব একটা ভালো হচ্ছিল না, বাট যখন দেখলাম সবাই বলছে যে এই মেয়েকে দিয়ে তো হবে না, এর তো বিয়ে দিয়ে দিতে তো হবে, সো তখন আমি খুবই ভালো রেজাল্ট করা শুরু করলাম এবং আমি এমবিএ পর্যন্ত সাকসেসফুলি খুব ভালো রেজাল্ট করেছি আলহামদুলিল্লাহ। এটা ছিল করোনার সময়ে, খুবই ক্রিটিক্যাল একটা টাইমে, যখন সবাই মানে খুবই অসুস্থ। কিন্তু হয় না যে কিছু মানুষের এরকম দুর্যোগের সময় তারপরে তো বিয়ে শাদী বা অনুষ্ঠান প্রোগ্রাম কোনো কিছুই বন্ধ ছিল না, ঘরোয়াভাবে সব কিছুই চলছিল। তো তখন যেটা হলো যে আমি ব্যবসা শুরু করার পরে আমি বেশ কিছু বিয়ের অর্ডার পেলাম। বিয়ে মানে আপনার ঘরোয়া যে অনুষ্ঠানগুলো আর কি, সেখানে আমি তো যেহেতু পাঞ্জাবি আমার মেন আর কি, তো পাঞ্জাবি এবং শেরওয়ানি এগুলো বেশ কয়েকটা অর্ডার পেলাম এবং মানে ব্রাইডাল শাড়ি, ম্যাচিং কাপল ড্রেস আর কি। তো এটা দিয়ে আমার শুরুটা হলো করোনার সময়, খুব ক্রিটিক্যাল সময়, খুবই দুঃখজনক সময়। কিন্তু ব্যবসাটায় আমি তখন যে মানে আমি খুব অবাক হলাম যে বাংলাদেশের জিনিসপত্র নিয়েও মানুষের যে আগ্রহটা বা তারা এটা বিয়েতে পড়ছে, অনুষ্ঠান করছে, এটা আমাকে খুব অভিভূত করেছে এবং আমি তারপর থেকে আর আমি পিছনে থেকে তাকাতে হয়নি। আমি তখন থেকেই শুরু করলাম এবং আল্লাহর রহমতে আমার এই পর্যন্ত অবস্থান। দেখেন, আপনি যখন অনেক সাপোর্ট পাবেন, আপনাকে যখন ফিনান্সিয়ালি অনেকে সাপোর্ট করবে, তখন আপনার না অটোমেটিক হচ্ছে আপনার আগ্রহটা কমে যাবে। এটা আমার মনে হয় যে হ্যাঁ আমার তো আছেই, আমাকে তো দিচ্ছেই, আমার তো সাপোর্ট আছে, আমার একটু মানে ইয়ে হলেও কোনো সমস্যা নেই। বাট আমার এই আতঙ্কটা ছিল, যেহেতু এটা আমার পয়সা, আমার খরচ, আমার টাকা, তো এটার আমার যত্নটা ছিল অনেক বেশি যে না এটা তো নষ্ট হতে দেওয়া যাবে না, এটা আমাকে ভালো করতেই হবে এবং আমাকে সাকসেসফুল হতেই হবে এনি হাউ। না, আমার বাবা আসলে সবচেয়ে বেশি না করেছিল আব্বা, মানে একেবারেই মেনে নিতে পারছিলেন না। তো আলহামদুলিল্লাহ আজকে মেলাতে প্রায় 3 ঘন্টা ছিল আব্বা বসা এখানে। সবাই মোটামুটি এখন সাপোর্ট করছে, বাট আলহামদুলিল্লাহ প্ল্যান যেহেতু আমি এগুলো সব মেড ইন বাংলাদেশ, আমার সব কিছু, আমার মাসলিন শাড়ি থেকে শুরু করে সব কিছু নিজেদের তৈরি, শাড়ি, ডিজাইন, এভরিথিং আমার নিজস্ব কারিগরের। তো এটাই আমি চাই যে দেশ বিদেশে আমাদের বাংলাদেশটাকে পরিচয় করিয়ে দিতে, যে কোনো কান্ট্রিতে বাংলাদেশি প্রোডাক্ট থাকবে। আমার পেজের নাম লায়লা জাহান ফ্যাশন হাউস এবং আমি তাদেরকে এটাই বলতে চাই, যদিও আমার ক্রেতাগুলো সবাই জানে আমি খুবই বাজেট ফ্রেন্ডলি জিনিসপত্রই সেল করি, তারপরেও তাদের বলবো যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, কোনো কিছু থাকে, নির্দ্বিধায় আমাকে আমার মেসেঞ্জারে বলবেন লায়লা জাহান ফ্যাশন হাউসে, আমি অবশ্যই নিজেকে আরও পরিবর্তন করার চেষ্টা করব।